একটা দেশ কতটা উন্নত হলে সেই দেশে মোবাইল রিচার্জ থেকে শুরু করে সম্পূর্ণ কাজ একটা মেশিনের মাধ্যমে করা যায়। এবং দুবাই রাস্তায় ঘুরলে আপনি প্রতি 100 মিটার দূরে দূরে এরকম অসংখ্য মেশিন দেখতে পাবেন, যেটাকে অনেকটা এটিএম বুথের মতো দেখায়। বাট এটা কোনো এটিএম বুথ নয়, এটা একটা মেশিন, যেটা দিয়ে মোবাইল রিচার্জ থেকে শুরু করে অসংখ্য কাজ করা যায়। যেই মেশিনের মাধ্যমে বাংলাদেশের মোবাইল রিচার্জ করা যায়, এমনকি বাংলাদেশের সাথে সাথে পাকিস্তান, ইন্ডিয়া, ফিলিপাইন এবং বিভিন্ন দেশের মোবাইল রিচার্জ এই মেশিনের মাধ্যমেই করা যায়। তো সেই ক্ষেত্রে এই মেশিন দিয়ে আর কী কাজ করা যায় সেটা সম্পর্কে আজকে আপনার ধারণা দেবো। তাহলে আর দেরি না করে চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। একটা দেশ কতটা উন্নত হলে আপনি চিন্তা করতে পারেন যে মোবাইল রিচার্জ করতে আমাদের কোথাও যেতে হয় না। আমাদের মোবাইল রিচার্জ একটা মেশিনের মাধ্যমেই করি। আমাদের মোবাইলে এমবি বা ইন্টারনেট ভরতে হলো সেটাও একটা মেশিনের মাধ্যমে করি। এমনকি আমাদের যত বিল আছে, সরকারি বিল পরিশোধ, সব এই একটা মেশিনের মাধ্যমে করি। আপনি দেখতে পাচ্ছেন একটা মেশিন, এই মেশিনটা দুবাই রাস্তায় হাঁটলে আপনার অহরহ চোখে পড়বে। আর সেই মেশিনের মাধ্যমে আপনি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে টাকা বা মোবাইল রিচার্জ পাঠাতে পারবেন। এমনকি এই মেশিনের মাধ্যমে এই দেশের সরকারি যত ফি আছে, সেই ক্ষেত্রে হতে পারে আপনার কারেন্ট বিল, আপনার পানি বিল, আপনার ইন্টারনেট বিল, আপনার যত বিল আছে সেই বিলও আপনি এটার মাধ্যমে প্রদান করতে পারবেন। এমনকি এখানে আপনি অ্যাপলের আইটিউন, গুগল প্লে স্টোরের যত টাকা, আমরা যে পাবজি খেলাই পাবজির ইউসি, আমরা যে ফ্রি ফায়ার খেলাই ফ্রি ফায়ারের ইউসি না ডায়মন্ড বলে সেগুলো, এগুলো সব কিছু আপনি এটার মাধ্যমে করতে পারবেন। আমি এখন আমার মোবাইল রিচার্জ করব। তো দেখতেই পাচ্ছেন যে আমি আমার নাম্বারটা এখান থেকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আপনার কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর আপনি কত টাকা লোড করবেন সেই টাকাটা আপনি এই মেশিনের মাধ্যমে এখান দিয়ে ভরে দেবেন। সেক্ষেত্রে আপনি 5 টাকা সর্বনিম্ন, 5 টাকা থেকে 10 টাকা, 50 টাকা, যত খুশি তত আপনি ভরতে পারবেন। দেখছেন যে আমি কয়েকবার আমার টাকাটা দেওয়ার পরও সে নিচ্ছে না। এটা না নেওয়ার কারণ হলো অনেক সময় পুরানো টাকাগুলোতে এই প্রবলেমটা দেয়। তো সেই ক্ষেত্রে আপনি উল্টায় পাল্টায় বা ভালো করে মুছে নিলেই আপনার টাকাটা তারা নিয়ে নেবে। এর পরবর্তীতে আসবে রিসিট। আপনি কি রিসিট চান নাকি রিসিট চান না? তো আমি দিয়েছিলাম রিসিট আমি চাচ্ছি, কারণ আমি আপনাদের দেখানোর জন্য রিসিটটা দরকার। বাট রিসিটটা বের হচ্ছে না, কারণ ওই রিসিটটা ভিতরের দিকে ঢুকে গেছে, যে কারণে রিসিটটা বের হচ্ছে না। কিন্তু এর মানে কিন্তু এই নয় এই মেশিনটা সবসময় এরকম থাকবে। এই মেশিনটা যখন আবার টাকা নিতে আসবে বা রিপেয়ারিংয়ে চলে আসবে 2 থেকে 1 দিনের মধ্যে, তখন আবার এটা দেখবেন যে রিসিট বের হচ্ছে। এই মেশিন দিয়ে আর কি করা যায়? আমি এখন বাংলাদেশে ক্লিক করব। বাংলাদেশে ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক, টেলিটক সব সিম এখানে আছে। আপনি কোন সিমে টাকা ভরবেন? আপনি দুবাই যখন 5 দিরহাম দেবেন, সেই 5 দিরহামে যত টাকা আসে সেই টাকাটা আপনার বাংলাদেশি যে নাম্বার আছে সেই নাম্বারে চলে যাবে। এরপর আপনার আইটিউন যদি আপনার কিনতে হয়, বা অ্যাপল স্টোরে যেই আপনার টাকা দিয়ে অ্যাপসগুলো কিনি সেটা কিনতে হলে সেটা আপনি এখান থেকে কিনতে পারবেন। এবং কি প্লে স্টোরে আপনি যখন যাবেন, সেই প্লে স্টোরে আপনি যদি কিছু কিনতে চান, বা প্লে স্টোরে যেই অ্যাপসগুলো টাকা দিয়ে কিনতে হয়, পেড অ্যাপস, সেটা আপনি এখান থেকে কিনতে পারবেন। এভাবে আপনি এখান থেকে অহরহ কাজগুলো করতে পারবেন খুব সহজেই। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই মেশিনগুলো দুবাই রাস্তায় অহরহ 24 ঘন্টায় পড়ে থাকে। এটা কেউ নিচ্ছে না, এখানে কেউ ভাঙতেও আসতেছে না, ভাঙা কেউ টাকাও নেওয়ার চেষ্টা করতেছে না। আপনার যখন রাত 2টা থেকে 3টা বাজে মোবাইল রিচার্জ দরকার হতে পারে, আপনার হতে পারে আপনার মোবাইল ইন্টারনেট দরকার হতে পারে, আপনার ফোনে টাকার দরকার হতে পারে, আপনার কোনো দোকানে যেতে হবে না। আমাদের বাংলাদেশে যখন আমাদের কোনো টাকা দরকার হয় বা কোনো কিছু দরকার হয় ফোনে ইন্টারনেট, তখন আমাদের রাত 10টার পরেই সকল দোকানগুলো বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের বিকাশের অথবা অন্য কারো শরণাপন্ন হতে হয়। বাট দুবাইতে এই প্রবলেমটা নেই। আপনি রাত দিন 24 ঘন্টা যখনই আপনার ফোনে টাকা দরকার হবে বা আপনার কোনো কিছু দরকার হবে, আপনি ওইখান থেকে বের হয়ে যাবেন। আপনার বাসা থেকে বের হলেই এরকম এটিএম মেশিন পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার কাজটা যে কোনো সময় করে নিতে পারবেন। ইভেন আপনার যদি বাংলাদেশে কাউকে টাকা দরকার হয় রাত 2টা, 3টা, 4টা, সেই ক্ষেত্রেও আপনি দুবাই যদি কেউ থেকে থাকে তাকে যদি আপনি বলেন, তাহলে সেই মানুষটা আপনাকে ইনস্ট্যান্ট টাকা পাঠিয়ে দিতে পারবে। এই সুযোগগুলো অহরহ দুবাইতে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে আমি আমার ইত্তেসালাত সিমে টাকাটা ভরতেছি। আমি এখানে 5 দিরহাম দিয়েছি। এখানে তারা 1 মিনিট সময় নেয়, 1 মিনিটের মধ্যে আপনার টাকাটা দিতে বলে। আপনি যখন টাকাটা দিবেন ওখানে দেখা যাবে 5 দিরহাম, এবং পে দিলেই আপনার টাকা সাকসেসফুলি এখানে আপনার ফোনে চলে আসবে। ইভেন অনেক সময় হতে পারে যে আপনার ফোনে টাকা না আসলে ওইখানে তারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয় ওই রিসিটের মধ্যে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করলে তারা আপনার টাকাটা ফেরত দিয়ে দেবে।
তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক দেশের বা বাংলাদেশের বাইরেও আপনার ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপিনি নাম্বার রয়েছে। আপনি সেই নাম্বারগুলোতে এখান থেকে টাকা পাঠাতে পারবেন। আমাদের দুবাইতে আছে যে পানি বিল দিতে হয়, ইন্টারনেট বিল দিতে হয়, আমাদের গ্যাসগুলো অবশ্যই সিলিন্ডারে, সেই ক্ষেত্রে গ্যাসের বিলটা আমাদের নিতে হয় না, কিন্তু বিদ্যুৎ বিল দিতে হয়। এই সকল বিলগুলো আমরা এই মেশিনের মাধ্যমেই দিয়ে থাকি। কতটা প্রযুক্তি এগিয়ে আছে আমাদের বাংলাদেশের তুলনায়, আমরা আসলে সেই জিনিসটি চিন্তা করতে হয়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।